ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অ্যাডমিশন ফর্ম কি করে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন দেরি না করে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করি। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে আসলাম। প্রথমে আমরা আমাদের এই পেজটি নিয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। এই পেজটির চারদিকে আমরা বর্ডার নিব। আমরা ঠিক আমাদের যে এই অ্যাডমিশন ফর্মটি আছে এরকমভাবে আমরা বর্ডার তৈরি করব। তো প্রথমে আমরা পেজের চারদিকে বর্ডার নিব। পেজের চারদিকে বর্ডার নেওয়ার জন্য প্রথমে আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে চলে এসে আমরা মার্জিনে আসব। মার্জিনে এসে আমরা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পর আমরা পেপার মার্জিন চারদিকে আমরা দেখে নিব 1 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার আমরা পেপারে আসব। আমরা পেপার সাইজ নিব A4 সাইজ। A4 সাইজ নেওয়ার পরে আমরা লেআউটে আসব। লেআউটে এসে বর্ডারসে ক্লিক করব। বর্ডারসে ক্লিক করার পর আমরা বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর আমরা এখানে বর্ডারস স্টাইলগুলো দেখে নিব কোনটা নিব। আমরা যে কোনো একটা নিয়ে নিলাম নিজের পছন্দ মতো। এবারে আমরা বর্ডারসের কালার দিব। আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা যে কোনো একটা কালার চয়েস করলাম। এবার ওকে করব। আমাদের পেজের চারদিকে বর্ডার চলে এসছে। এইবার আমরা হেডিং লিখে দিব। আমরা এখানে রুলার্স থেকে স্কেলটা আমরা একটু উপরে উঠাবো যাতে লেখাটা উপরের দিকে হয়। আর আমরা একটু এটা বাম দিকে সরিয়ে দেব। আমরা এই রুলার্সটা আর একটু সরাবো। আমরা ডান দিকের রুলার্সটা সরিয়ে নেব। তো আমরা প্রথমে হেডিংটা লিখে নিচ্ছি। আমরা যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দিলাম। পোস্ট দিয়ে দিব। পিনকোড দিয়ে দিব। এবার আমরা উপরের লেখা সম্পূর্ণ লেখাটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা সেন্টারে হোমে যাব। হোমে গিয়ে আমরা সেন্টারে ক্লিক করব। মিডিলে নিয়ে নিলাম। এবার উপরে হেডিংটি সিলেক্ট করব। হেডিংটি সিলেক্ট করে আমরা হেডিংটা বড় করব। ফন্টটা চেঞ্জ করব। আমরা ফন্ট এরিয়াল ব্ল্যাকে করে দিলাম। আমরা এটাকে একটু বড় করে দিব। সিটাকে বড় করে দিব। এখানকার সিটাকে বড় করে দিব। এবার আমরা এখানে লাইনের গ্যাপগুলো আমরা কমাবো। আমরা লাইন স্পেসে যাব। রিমুভ লাইন স্পেসে ক্লিক করব। লাইনের গ্যাপগুলো কমিয়ে দিলাম। এবারে আমরা পরের লেখাগুলো লিখব। ফর্ম নাম্বার স্পেস দিব। রিসিপ্ট নাম্বার আমরা এটা আরেকটু নিচে নামাবো এন্টার করে।
রিসিপ্ট নাম্বার স্পেস দিব, ডেট দিব। এবারে নিচে আমরা নেম লিখব। আমরা সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করে নিব, ফন্টে যাব, আমরা টাইমস নিউ রোমানে ক্লিক করব। পরের লাইনে ফাদার্স নেম লিখব। এইভাবে পুরো ফর্মটা আমরা করে নিব। পুরো ফর্মটা করার পরে সিগনেচার অফ স্টুডেন্ট, ইনসার্টে যাব, সেভসে ক্লিক করব, লাইনে ক্লিক করব। আমরা এখানে লাইনটা দিয়ে দিব, শিফট চেপে লাইন দিব, লাইনটা সোজা হবে তাহলে। এবার লাইনটা আমরা আরেকটা টানবো। এখানে আমরা শিফট অলটা একসঙ্গে চেপে আমরা এই লাইনে আসব। মাউসটিতে প্লাস চলে এসছে, এবার আমরা মাউসটি ক্লিক করে নিচে নামাবো। আমাদের আরেকটা লাইন নিয়ে নিলাম, আমরা অথরাইজডে চলে আসব। এটা আবার শিফট অলটা একসঙ্গে চাপবো, আমরা পাশে অথরাইজডে চলে আসলাম, এখানে কপি করে নিলাম লাইনটা, এবার উপরে উঠিয়ে দিলাম। এবারে আমরা বক্সগুলি টানবো। এইভাবে আমরা বক্সগুলি টানবো। তো বক্সগুলি টানার জন্য আমরা হোমে চলে যাব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমরা ড্র টেক্সট টেবিলে ক্লিক করব। ড্র টেক্সটে ক্লিক করে আমরা বক্স টেনে দিব। ফর্ম নাম্বারে বক্স টানলাম। সেম বক্স পাশে টানার জন্য আমরা শিফট অলটা একসঙ্গে চেপে আমরা বক্সটাকে সরিয়ে নিব। ডবল বক্স চলে আসলো। এবার আমরা এই বক্সটাকে শিফট অলটা একসঙ্গে চেপে নেমের ঘরে নিয়ে নেব। সাইজটা বড় করব। এবারে আমরা এই বক্সটাকে ডবল করব, শিফট অলটা একসঙ্গে চেপে নিচে নামাবো। শিফট অলটা একসঙ্গে ক্লিক চেপে আমরা নিচে নামাবো, আবার শিফট অলটা একসঙ্গে চেপে নিচে নামাবো। এইভাবে কপি করব। নিচের বক্সটা আমাদের ছোট করতে হবে, আমরা ছোট করে নিব, এইভাবে ছোট করব। এবারে আমরা পাশের বক্স নিয়ে নিব, শিফট অলটা একসঙ্গে চেপে আমরা পাশে বক্স নিয়ে নিব। আমরা এই লাইনটা সোজা রাখবো, বক্সের একই লেভেল রাখবো। এবার বক্সটা আমরা একটু সরিয়ে দিব। এবার শিফট অলটা একসঙ্গে চেপে আমরা বক্সটাকে নিচে নামাবো। শিফট অলটা একসঙ্গে চেপে বক্সটাকে আমরা আবার কপি করে নেব। এটাকেও আমরা কপি করব একই রকমভাবে, এটাকেও কপি করব একই রকমভাবে। এইভাবে সবগুলো আমরা কপি করে নেব। আমরা এটাকেও কপি করব, এটা সাইজটা এটাই থাকলো, আমরা আবার কপি করে নেব, আবার এটাকে কপি করব, আবার পরেরটা কপি করব। এইভাবে সবগুলোকে আমরা কপি করে নিব। কপি করার পর সবগুলোকে কপি করে নিচ্ছি।
শিফট অল্টা একসঙ্গে চেপে আমরা মাউসটিকে এই বক্সের বর্ডারসে নিয়ে আসব, নিয়ে এসে টেনে নিচে নামাবো, তাহলে আমাদের কপি হয়ে যাবে। এইভাবে সবগুলোকেই আমরা কপি করে নিলাম। আমাদের কপি করা কমপ্লিট হয়ে গেল, বক্সগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এখানে একটা ফটো বক্স দিব। ফটো বক্সের দেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পরে ড্র টেক্সট বক্সে ক্লিক করব। ড্র টেক্সট বক্সে ক্লিক করে আমরা এইখানটাতে একটা বক্স টানবো, টেক্সট বক্স টানবো। টানার পর এই টেক্সট বক্সের মধ্যে আমরা ফটো লিখে দিব। ফটো লেখার পরে আমরা এটাকে ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোমে যাব, হোমে গিয়ে সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক হয়ে গেল। এবার ফটোটা সেন্টারে চলে আসলো। এইবারে আমরা লেখার কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি নিজের ইচ্ছে খুশি মতো। আমরা পুরো লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার ফন্টে যাব। ফন্টে গিয়ে আমাদের নিজের ইচ্ছে খুশি মতো আমরা কালার চয়েস করে আমরা কালার্স করে নিলাম। এবারে আমরা এইখানটাতে একটা লোগো দিব। তো লোগো এই টাইপের লোগো দিব। তো লোগোটা আমাদের আগে থেকে তৈরি করা আছে। তো লোগোটা আমরা সেট করব। লোগো সেট করার জন্য আমাদের লোগোটা লোডিং আছে ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমাদের লোগোটা নিয়ে আসব। আমাদের লোগোটা কপি করে নিলাম, এবার পেস্ট করেছি। এবার এটাকে আমরা এইখানে সেট করে দিব। এটাকে সরানোর জন্য আমরা এখানে একটা টেক্সট বক্স টেনে নিব। টেক্সট বক্স টেনে তার মধ্যে লোগোটা দিব। টেক্সট বক্সটাকে নো লাইন কালার করে দিব। নো লাইন করে এবার এখানে আমরা লোগোটা পেস্ট করব। তো আমাদের লোগো সেট হয়ে গেছে। এবারে এইখানটাতে আমরা একটা ওয়াটারমার্ক দিতে পারি। আমাদের লোগো সেট হয়ে গেল। এবারে আমরা এখানে একটা ওয়াটারমার্ক সেট করব, যেটা এখানে আছে এইরকমভাবে। তো আমরা প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে যাব। টেক্সট বক্সে গিয়ে আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করব। একটা আমরা টেক্সট বক্স টেনে নিব। টেক্সট বক্স টেনে এইখানটাতে আমরা লিখে দিব। আমরা যেটা ওয়াটারমার্ক করব সেটা লিখে নিলাম। এবারে হোমে যাব। হোমে গিয়ে আমরা সাইজটা বড় করে নেব, ফন্টটা চেঞ্জ করে নেব, আরেকটু বড় করব। এবারে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ফন্টের কালারটা চেঞ্জ করব। হোমে যাব। হোমে গিয়ে ফন্টের কালার চেঞ্জ করব। আমরা হালকা কালার দিয়ে দিব। হালকা কালার দিয়ে দিলাম। এবারে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমরা নো আউটলাইন করব। ফিল কালারে গিয়ে আমরা নো ফিল করব। এবারে টেক্সট বক্সটাকে আমরা ছোট করে নিব। ছোট করে নিয়ে এবারে এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসব, যেখানে মিডলে সেন্টারে নামিয়ে নিয়ে আসব।
এবার এবার আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। বিহাইন্ড টেক্সট, তো আমাদের জলছাপ হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাডমিশন ফর্মটি তৈরি করতে পারি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো এরপরে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো সকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।